প্রিয় পরমের অমৃত কথা আমাদের মাঝে বিতরণের জন্য। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম আগে দাদা। প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। সৎনামের মধ্যে এমন কি শক্তি আছে যাতে করে সমস্ত অশুভ, অসৎ যা কিছু তা প্রতিরোধ করার ক্ষমতা এই সৎনামের মধ্যে নিহিত থাকে। এবং শুধু প্রতিরোধ নয়, প্রত্যেকটা মানুষের ভেতরে যে অসৎ ভাব লুকিয়ে থাকে তা বের হয়ে যায়, অপসারিত হয়ে যায় এই সৎনাম জপার শক্তিতে। কারণ সৎ ভাব যেখানে নিয়ত বিরাজিত, সেখানে অসৎ স্থান পাবে কি করে? শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, নামের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যেন ছিদ্র খুঁজে না পায় অসৎ কলি। এক মুহূর্তের জন্য নাম বাদ দিলে হবে না, কিন্তু নাম নিরতি ভাঙলো যেই বাড়লো মনের ডাংবাজি। বৃত্তি রোচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি। তাই নামের অনল জ্বালিয়ে রাখতে হবে। এমনতর নাম নিরতি পারে অসৎকে প্রতিহত করতে, মানুষের অসৎ প্রবৃত্তিকে দূর করে দিয়ে একেবারে খাঁটি সোনায় পরিণত করতে। এমনকি অবশ্যম্ভাবী আগন্তুক বড় রকমের যে ঝড়, ক্ষয়ক্ষতি, তারও শক্তি নামের প্রভাবে স্তম্ভিত হয়ে যায়, সীমিত হয়ে যায়। কথায় আছে, মন কা শের, যেখানে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এক মন বোঝা বইতে হতো মাথায়, সেটা এক সের বইলেই কেটে যাবে। যেহেতু আমি তাঁর শরণাগতি লাভ করেছি, সবসময় নাম আর নামী অভেদ জ্ঞানে দেহ মন্দিরে তাকে বসিয়ে নামে রত আছি। তিনি এতটা দয়া পরবশ হয়ে মন কা শের করে দেন। আবার শুল কা কাঁটা, কবির দাস বলছেন যে শুলিতে চাপানোর কথা আমার কর্মফল অনুযায়ী, কিন্তু পুরুষোত্তমের বীজ মন্ত্র শ্রেষ্ঠ বীজ পেয়ে অনবরত নাম করার ফলে তখন একটা পায়ে কাঁটা বিঁধলেই শুলের শাস্তি শেষ হয়ে গেল। এমন করে তিনি হালকা করে দেন। আর একটা বড় কাজ হয় এই নাম করলে, নাম জপ নিষ্ঠার সঙ্গে মনে করলে বিপুল আনন্দের সঞ্চার হয়। আমাদের এই পার্থিব জগতে প্রত্যেক মুহূর্তে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, হিংসা, প্রতিহিংসা, এর ফলে মানুষের মন বিষণ্ণতায় ভরপুর হয়ে থাকে। আর মাঝে মাঝে এক একটা বড় ঝড় ঝন্টা, আপদ বিপদ যেন ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো একেবারে গ্রাস করতে চায়। এই সমস্ত থেকে বাঁচার উপায় কি? মনকে আনন্দে রাখা, সদা আনন্দময়, সদা হাস্যময়। এটা করতে পারে একমাত্র মন্তর। তাই মনকে ত্রাণ করে মন্তর। অথবা মন দুশ্চিন্তায় নিমগ্ন থাকবে, তাই মনকে দুশ্চিন্তা থেকে সুচিন্তাতে, দুঃখ থেকে আনন্দতে কনভার্ট করতে পারে এই সদ্গুরুর সৎ মন্ত্র। তাই একেবারে সদানন্দ রূপ ধারণ করে। হাজারো দোলাই কিছুই হবে না, বিপুল আনন্দের সঞ্চার। মনটা সব সময় আনন্দের দোলায় দুলতে থাকে। কে যে এত আনন্দ যোগান দেয় তা কেউ জানে না। পরমপিতা স্বয়ং যেখানে থাকেন সেখানে সুখ, শান্তি, আনন্দ বিরাজ করে। তাই সচ্চিদানন্দ ঘন বিরাজ করে সেই দেহ মন্দিরে, যেখানে সবসময় তার গুণকীর্তন চলতেই থাকে। নাম যে নিরন্তর করতে পারে, তার জীবনে নিরানন্দ নেই, হতাশা নেই, অবসাদ নেই, ক্লীবত্ব নেই, কখনো প্রশ্রয়ই পায় না। রামকৃষ্ণ ঠাকুর ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। তাকে লাট্টু মহারাজ দেখতে গেছেন।
জিজ্ঞেস করছেন, ঠাকুর, শুনলাম 3 দিন থেকে নাকি তোমার গলায় জল পাস হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে বুঝি, কেমন আছো? ঠাকুর মৃদু হেসে বললেন, খুব ভালো। তাহলে দূর খেপা ঠাকুর, তোমার গলায় ক্যান্সার হয়েছে, জল খেতে পারছো না, আর খুব ভালো আছো? তখন বললে, শরীরটা ভালো নেই, মনটা ভালো আছে। কারণ মনে যে আমার মন্তর চলছে, অনবরত ঈশ্বরের মন্তরে মশগুল হয়ে আছি, তাই জীবন নিরানন্দ হতে পারে না, হতাশা অবসাদ গ্রাস করতে পারে না। তাঁর সংস্পর্শে থাকলে সে সদাই আনন্দ পায়, দুঃখ ভার লাঘব হয়ে যায়। কোনো শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক কোনো দুঃখই তাকে টলাতে পারে না। এক অমৃত বৃক্ষের ফল হচ্ছে এই শ্রেষ্ঠ বীজ মন্ত্র। নামী পুরুষ কিরকম? নামী পুরুষ এমনই একজন মানুষ যার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়েছে। এক কথায় তিনি একজন সমাধান প্রাপ্ত পুরুষ। তার প্রতি অনুরাগ সহ নাম করলে তার সেই দিব্য ভাব নামকর্তার ভেতরে সঞ্চারিত হয়। ফলে তার মোটর নার্ভ, সেন্সারি নার্ভগুলোর মধ্যে আসে সমন্বয় ও সঙ্গতি। তার ভাবা, বলা, করা হয় সুসামঞ্জস্যপূর্ণ। এমনতর সামঞ্জস্য যার আছে, ভ্রান্তির কবলে সে পড়বে কি করে? কোনো রকম স্খলন, চ্যুতি তার জীবনে আসে না। বিবেক চৈতন্য তার চুলের মুঠি ধরে ধরে, যদি বিপদ পথে হাত বাড়াতে যায়, পা বাড়াতে যায়। এমনতর ব্যক্তিকেই বলা হয় দিব্য জ্ঞানের অধিকারী। নামী পুরুষ সদাই নামময়, নামই তার সত্তা। তার দিব্যতনু থেকে নিরন্তর বিচ্ছুরিত হয় নামের সারা, নামের জ্যোতি, নামের ধারা। তার চাহনিতে, বাক্যে, আচরণে, কথায় যেন সুধা ঝরে পড়ছে। নাম হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি, সমগ্র অস্তিত্বের জীবন স্পন্দন। তাই তার আর এক নাম অভিধা দ্বয়ী পুরুষ। দ্বয়ী অর্থাৎ সত্তা সংরক্ষণ, দয় ধাতু মানে রক্ষণ, সমগ্র অস্তিত্বের একমাত্র পালন পোষণ কর্তা। তাঁরই প্রেরণায় শুষ্ক তরু মঞ্জরে মরা নদীতে বান ডাকে। একমাত্র সৎ নামের প্রভাবেই এমনটা হয়। সৎ নাম ছাড়া অন্য বীজমন্ত্র হয়তো প্রলেপ দিতে পারে, কিন্তু বিষয়ের মূল ঘাকে শুকিয়ে দিতে পারে না। নামী পুরুষ যখন লোক পাবনী নাম বীজমন্ত্র নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন, তার অভিযান হয় অসতের বিরুদ্ধে, মৃত্যু অভিনিবেশী, যা তার বিরুদ্ধে জীবনী বা ক্ষুণ্ণ, ক্ষীণ, দীর্ণ করে তোলে, তার বিরুদ্ধে। তাকে সে অন্তরে প্রতিষ্ঠা করে, তার প্রবৃত্তির জট এক একটি করে খুলে যায়। জট থেকেই জটিলতা, যার অপর নাম সমস্যা। সমস্যায় জর্জরিত মানুষ কি করলে অন্তরের বাইরের সব সমস্যা থেকে মুক্তি পাবে? ওই নাম, সদ্গুরুর সৎ নাম। নামই যার জীবনে যতটা প্রথম এবং প্রধান হয়ে আছেন, সমস্যার চাপ তার জীবনে তত কম। আবার যদি কোনো সমস্যা আসেও, তার মোকাবিলা করা তার পক্ষে কোনো কিছু কঠিনই মনে হয় না। বিপরীতভাবে তার আসন যে হৃদয়ে যত মলিন, তার উপর অবিশ্বাস যার যত বেশি, তার আদেশ পালনে অনীহা, সেখানে সমস্যায় জর্জরিত জঞ্জাল, গ্রহ বিপাক তাকে জর্জরিত করে তোলে প্রতি মুহূর্তে। ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। ছোট ছোট ঘটনায় তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আসলে
জীবন রথের সারথি থাকলে তখন খাল গর্ত কিছুই রথকে টলাতে পারে না। বৈশিষ্ট্যপালী এটা আবার কিরকম? সৎ নামে সৎ বৈশিষ্ট্য সমানভাবে পরিপালিত হয়, এই নাম বৈশিষ্ট্যপালী। অর্থাৎ যে সত্তার যেমন পোষণ দরকার, সৎ নাম তাকে সেই পোষণ দান করে থাকে। কিন্তু সব অস্তিত্ব একই রকমে পরিপুষ্ট হয় না। গাছের যা প্রয়োজন সেই প্রয়োজন একটা পাখির নয়। এক একটি অপরের বৈশিষ্ট্য স্বতন্ত্র। প্রত্যেকটি মানুষের অস্তিত্ব স্বতন্ত্রতা আছে। তাই প্রত্যেকটি অস্তিত্বের বৈশিষ্ট্যকে যথাযোগ্যভাবে পূরণ পোষণ পালন করেন তিনি। একই সঙ্গে দুই বন্ধু ঠাকুরের কাছে নিবেদন করলেন, আজ্ঞে আমি কি করব? বলে তুই জ্যোতিষশাস্ত্র চর্চা করবি। আর একজন বললেন আমি কি করব? বলে বড় ব্যবসা করবি, লোহার ব্যবসা। আর একজন বললেন আজ্ঞে আমি কি করব? বলে এগ্রিকালচার নিয়ে পাস করে বড় অফিসার হবি। কি করে? একেই বলা হয় বৈশিষ্ট্যপালী। তাই তিনি সকলের যোগ্যতা অনুযায়ী পূরণ পোষণ পালন করেন। তিনি বৈশিষ্ট্যপালী, আপরিয়মান, নামী পুরুষ। কারো বৈশিষ্ট্যকে তিনি নষ্ট হতে দেন না, বরং প্রত্যেকেই যাতে তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থেকে বিবর্ধনের পথে চলতে পারে তিনি তাই করেন। তার অমীয় সান্নিধ্যে মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ সবই জীবনী শক্তিতে ঝলমল হয়ে ওঠে। অশুভ শক্তির পরাজয় ঘটে, মুমূর্ষ প্রাণবন্ত হয়ে ওঠে। এই প্রসঙ্গে একটি চমৎকার কাহিনী উল্লেখ করা যায়। দেওঘরে একবার ঠাকুর বাড়িতে বিরাট অশ্বত্থ গাছটার পাশেই ছিল একটা বাঁশঝাড়। আপনারা অনেকেই দেখেছেন, এখনো আছে। ভালোই ছিল। হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে বাঁশের চারাগুলি ধীরে ধীরে শুকিয়ে গেল। দেখে মনে হতো গোটা ঝাড়টাই বোধহয় মরে গেছে। দয়াল ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে লক্ষ্য করলেন বাঁশ গাছগুলো শুকিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরকম হলো কেন রে? কেউ কোনো সদুত্তর দিতে পারছেন না। তারপর শ্রী শ্রী ঠাকুর তখনকার মতো চলে গেলেন। পরদিন আবার বেড়াতে বেড়াতে ওই বাঁশঝাড়ের কাছে এসে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানেই একটু বসি, চেয়ারটা নিয়ে আয়। তাড়াতাড়ি একটা চেয়ার এনে দেওয়া হলো। সেই মরা বাঁশঝাড়গুলোর কাছে বসলেন। ঠাকুরের শরীরে জ্যোতিতে নামের বিচ্ছুরণ হতে থাকে। ঠাকুর যেখানে বসে তামাক খেতে খেতে সবার সাথে কথা বলতে বলতে নাম কিন্তু অফুরন্ত হুড় হুড় করে বার হতে থাকে। বেশ কিছুক্ষণ বসার পর উঠে অন্যত্র গেলেন। পরদিন আবার ওইখানে এসে বসলেন। কিছু সময় কাটালেন। পরপর এইভাবে 7 দিন বসার পর চলে গেছে, ঠিক হয়ে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। ওই মরা গাছগুলি প্রত্যেকটি গাছে একটু একটু করে তাজা পাতা বার হচ্ছে, সবুজ পাতা গজাতে আরম্ভ করেছে। কয়েকদিনের মধ্যেই ঝাড়টা বেশ লকলকে সবুজ হয়ে উঠল। সৎ পুরুষ বা সৎ নামের প্রভাবে সঙ্গদোষে শিলা ভাসে, একটা প্রবাদ আছে। তাই সদ্গুরু পুরুষোত্তম, সকলের সত্তার কারণের অকারণের কারণ যিনি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, তিনি দয়া করে অসীম অনন্ত সসীম হয়ে মানুষের রূপ ধরে এসছেন আমাদের দীক্ষা দিতে গুরু হিসাবে। এ কি কম বড় সৌভাগ্যের অধিকারী আমরা, যে মরা গাছের বাঁশগুলোর কাছে তিনি সঙ্গ দিলেন, তাতে তার আলোক ছটায় নামের বিচ্ছুরণে শুষ্ক তরু মঞ্জরে। শুধু কীর্তনের ভাষায় নয়, তিনি প্রমাণ করে দিলেন
7 দিন বসলেন 1 ঘন্টা করে ওই শুকনো বাঁশের ঝাড়ের কাছে একটা চেয়ারে। তাতেই আবার সবুজ পাতা গজিয়ে উঠল। মরা গাঙে জোয়ার এনে দেন তিনি। এমনতর নামী পুরুষ যিনি, যুগপুরুষ যিনি, তিনি যখন পৃথিবীতে অবস্থান করেন তখন শুধু যে তার নিকটতম পরিবেশই তার প্রাণশক্তিতে উচ্ছল হয়ে ওঠে তা নয়, তার এই রক্ত মাংস সংকুল দেহের পূর্ণ উপস্থিতিতে আমরণ স্পন্দন ভাইব্রেশন সৃষ্টি করে, তাই ইথার তরঙ্গে প্রবাহিত হয়ে দূর দূরান্তের সজীব নির্জীব সকল পদার্থকে স্পর্শ করে। এই ধাই ভাবধারায় পুষ্ট ও প্রভাবিত হয়ে মানুষ, গরু, বৃক্ষ, লতা, পশু, পাখি, নদী, পর্বত সবকিছু মানুষের মাঝে বাড়ে সৎ প্রাণোন্মোদনা। জগৎ খুঁজে পায় মিলন, সংহতির সূত্র। এমনতর নামী পুরুষ জগতে যতদিন নরবিগ্রহ অবস্থান করেন ততদিনই জগতের মঙ্গল। তিনি আচার্য, তিনি ঋত্বিক, তিনি তাঁদের মাধ্যমে আজও লীলা করে চলেন। আমরা আচার্য পরম্পরা বংশের জ্যেষ্ঠ আত্মজ আচার্য রূপে আমাদের লিভিং গাইড, লিভিং আইডিয়াল হিসাবে আজও সর্বসমস্যার সমাধানকারী হিসাবে পরামর্শ দিয়ে থাকেন। আমরা প্রত্যক্ষভাবে তাদের কাছে পরামর্শ পাই, এটা কম বড় কথা নয়। আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে কোনোবার অবতার মহাপুরুষ এই রকম সুযোগ দিয়ে যাননি। নামের সঙ্গে আর একটা কথা এসে পড়ে, আমরা শুনতে পাই ও শুনতে অভ্যস্ত নাম ধ্যান, অর্থাৎ নামের সঙ্গে ধ্যানটা আবার কিরকম? ধ্যান মানে হচ্ছে নিরন্তর চিন্তা প্রবাহমানতা, যে চিন্তা প্রবাহে কোনো রকম ছেদ নেই, বিরতি নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাষায় কোনোদিন একটা চিন্তা নিয়ে লেগে থাকা, কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, সত্যানুসরণে এ কথা তিনি বলছেন। আবার এক জায়গায় বলছেন ইষ্ট স্বার্থ এবং ইষ্ট স্বার্থর পরিপোষক করে ভেতরে বাহিরে যা কিছু নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য সমাধানের বুদ্ধি স্থিরীকরণই হলো ধ্যান। আলোচনা প্রসঙ্গে বলছেন নাম ধ্যানকালে ধ্যান করতে হবে কার? গুরুর। কারণ গুরুর প্রতি টান নিয়ে নাম ধ্যান করতে থাকলে শিষ্যের অন্তর গুরুর মহিমায় অভিষিক্ত হয়ে ওঠে। তার মধ্যে সারা দিনের প্রত্যেকটি কথা, কাজ, আচরণ যাতে গুরুর অর্থাৎ ইষ্টের ঈশিপ্ত হয়, তার ইচ্ছার বাইরে যেন আমার কোনো কর্ম না হয়। প্রভু, আমার আরাধনা তুমি, আরাধ্য বস্তু তুমি, প্রার্থনা তুমি, স্নান, খাওয়া, বেড়ানো, ঘোরা, সাজসজ্জা, লোক ব্যবহার সবই যেন তোমার মনের মতো করে আমি করতে পারি। এইটি আমাদের প্রত্যেকের চাহিদা বা ইচ্ছা হওয়া উচিত। কারণ নিরন্তর চিন্তা প্রবাহই যদি ধ্যান হয়, তাহলে তো কেবল দিনের বিশেষ ক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য ধ্যান হতে পারে না। সারা জীবনের প্রত্যেকটি ক্ষণই তার মতো হয়ে উঠতে হবে। এই চিন্তায় ধ্যানে মগ্ন রাখবে আমাদের। প্রবাহটা অবিচ্ছিন্নভাবে সব সময়ের জন্য চালাতে হবে। আচার্যদেব খুব সহজভাবে ব্যাখ্যা করে দিলেন কয়েকদিন আগে। বললেন বাজার যাবেন তো ব্যাগটা নিয়ে বলবেন ঠাকুর তোমার সংসারের জন্য বাজার করতে যাচ্ছি, কি কি বাজার করলে ভালো হবে তাই বলে দাও। যেটা যেটা ভালো সতেজ সবজি নিয়ে আসার পর ঠাকুর তোমার ভোগের জন্য এগুলো এগুলো নিয়ে এসেছি। রান্নার পরে তাকে নিবেদন করে প্রভু এবার প্রসাদ পায়। এই করে সব বিষয়ে, সব কাজে, সব সময় তাকে নিবেদন, তার কথা মতো চলা, তার সঙ্গে মনে মনে কথা বলা, এটাই ধ্যানের অঙ্গ। তবেই নামের অবিচ্ছিন্নতা সব সময়ের জন্য চলতে থাকবে। আর তা করতে গেলে দিনের প্রতিক্ষণে ইষ্টকে মনে রাখতে হচ্ছে।
কারো উপর রাগ করতে গেলে, কারো সাথে ঝগড়া করতে গেলেও মনে করতে হবে, ঠাকুর আমার এর সঙ্গে ঝগড়া করা ঠিক হবে? আমি কি এখন রাগ করব? সংসারে সংসাজতে কখনো রাগ দেখাতে হয়, কখনো ঝগড়া করতে হয়, কখনো আবার ভালো ব্যবহার করতে হয়। তুমি বলেছ নটের মতো চলতে, যা যা ভালো হয় তাই তাই করিয়ে নাও ঠাকুর, আমি জানি না কখন কি সাজতে হবে। এইভাবে দেখবেন রাগটা তখন নিয়ন্ত্রণাধীন। না, বেশি রাগা ঠিক হবে না, অল্প রাগ দেখালাম ব্যাস, আবার দুঃখ না পায় পর মুহূর্তে ঠিক করে নিতে হবে। ঠাকুর বলছেন, ইষ্ট আর ইষ্ট স্বার্থ মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। তাই দেখা যাচ্ছে ইষ্ট স্বার্থ সাধনে তৎপর থাকাটাই ধ্যানের তাৎপর্য। ইষ্ট স্বার্থ সাধন বাদ দিয়ে নিথর হয়ে চোখ বন্ধ করে শুধুই বসে থাকলাম ইষ্টমূর্তি চিন্তায়, ধ্যান সার্থক হয়ে ওঠে না। অনেকে বসে বসে কেবল ইষ্টমূর্তি চিন্তা করাটাকেই ধ্যান বলে মনে করে, কিন্তু চিন্তার সাথে সাথে যদি তদানুগ কর্ম না থাকে, চিন্তা না থাকে, বহিঃপ্রকাশ না থাকে, তাহলে তো পরিবর্তন হবে না, জীবনে চলনের পথ পাবে না। বহিঃপ্রকাশ না থাকার দরুন চিন্তার পাহাড় মাথায় এসে জমে থাকবে, মস্তিষ্ককে ভারাক্রান্ত করে তুলবে। কর্মবাহী স্নায়ুগুচ্ছে কোনো সক্রিয়তা না থাকায় মস্তিষ্ককে ভারাক্রান্ত করে তোলে এবং সেগুলি ধীরে ধীরে বোবা অকেজো হয়ে যায়। শ্রী ঠাকুর একদিন বলছিলেন, খুব ভাবনা আছে, কর্ম নেই। এই অবস্থায় কর্ম নেই, চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। মানুষ চিন্তা কর্মের সামঞ্জস্য হারিয়ে ফেলে, তাই গোটা জীবনটাই হয়ে পড়ে বেমিছিল, হতাশাক্লিষ্ট, কর্মহীন। ধ্যান ধারণা করা লোকের মস্তিষ্কে চাইতে যারা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা অর্জন করে, তাদের মস্তিষ্ক অনেক তরতরে, অনেক সজাগ। এই সম্বন্ধে শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট স্বার্থ ভুল হয় তোর মূর্তি চিন্তায় ধরলি, ধ্যানটি গেল গোল্লায় কিন্তু এমন করাই করলি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্তি।